বর্তমানে মাদ্রাসা তিন প্রকারের দেখতে পাওয়া যায়, যথা একটি হচ্ছে ব্যক্তি বিশেষ পরিচালিত মাদ্রাসা, দ্বিতীয় হচ্ছে কমিটি পরিচালিত মাদ্রাসা, তৃতীয় হচ্ছে অংশীদারিত্ব বিজনেস ভিত্তিক মাদ্রাসা। এই তিন প্রকারের মাদ্রাসা আজকাল আমাদের ভারতবর্ষের বুকে দেখতে পাওয়া যায়, যেটা অ্যাকচুয়াল ব্যক্তিবিশেষ মাদ্রাসা। সেই মাদ্রাসাগুলিতে লেখাপড়া যথেষ্ট পরিমাণে হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে, যথা গোমানির শ্রীকুণ্ড মাদ্রাসা আকিল সাহেবের, যেমন কিশনগঞ্জের বিহার কিশনগঞ্জের আব্দুল মতিন আসসালাফি হাফিজাউল্লাহর মাদ্রাসা, যেমন মতিউর রহমান মাদানির মাদ্রাসা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে, যেমন মোতাআল্লিম মাদানির মাদ্রাসা উত্তর দিনাজপুরে, যেমন এই করে করে বিভিন্ন জায়গায় ব্যক্তিবিশেষ মাদ্রাসাগুলি পরিচালিত। এখানে তৌহিদ সম্পর্কে রীতিমতো আলোচনা হয়, এখানে তৌহিদের ইলম রীতিমতো দেওয়া হয়। এইসব জায়গাতে কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক রীতিমতো আলোচনা হয় এবং এই সব জায়গার শিক্ষককে মোটামুটি ভাবে রীতিমতো বেতনও দেওয়া হয় এবং এই সব জায়গাগুলোতে তাদের ফ্যামিলি সহকারে থাকার জন্য সুব্যবস্থাপনাও করা হয়, ফ্যামিলি কোয়ার্টার তাদের রীতিমতো ব্যবস্থা করা হয় এবং এই সব জায়গাতে প্রায় তিন জমাতের ছাত্র দেখতে পাবেন সে সুন্দর ইংরেজিতে কথোপকথন করতে পারে। তিন জমাতের ছাত্র সে দেখবেন সে আরবি ভাষায় কথোপকথন করতে পারে। এইসব যেমন সেখানে আরবি কম্পালসারি, তেমনি সেখানে ইংরেজিও কম্পালসারি। সেখানে যেমন আরবি কম্পালসারি, তেমনি সেখানে উর্দুও কম্পালসারি। সেখানে যেমন আরবি কম্পালসারি, সেখানে তেমন অঙ্কও কম্পালসারি। সেখানে যেমন আরবি কম্পালসারি, তেমনি ঠিক সেইভাবে মাতৃভাষাও কম্পালসারি। বেঙ্গল হলে বাংলা কম্পালসারি, ঝাড়খণ্ড হলে হিন্দি কম্পালসারি, এবং উত্তরপ্রদেশ হলে উর্দু কম্পালসারি, এবং বিহার হলে উর্দু হিন্দি এসব কম্পালসারি। এই কারণে সেই সব মাদ্রাসাগুলোতে লেখাপড়া ভালো হয় এবং আরবিয়ান যতগুলি ইউনিভার্সিটি রয়েছে সেইগুলোর সাথে তাদের মুআদালা এবং অ্যাফিলিয়েশন রয়েছে। এখান থেকে ছাত্র ওখানে গিয়ে রীতিমতো তালিম হাসিল করে অভিজ্ঞ হয়ে ভারতবর্ষের বুকে এসে বাংলাদেশের বুকে, পাকিস্তানের বুকে, বিভিন্ন দেশান্তরে তারা খিদমত দেয়। আর যেটা কমিটি পরিচালিত মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলিতেও তালিম শিক্ষার ব্যবস্থাপনা মোটামুটি ঠিক নেওয়া হয়, কিন্তু ঠিক নেওয়া হলেও যথেষ্ট আকারে সেবা পায় না ছাত্ররা বলে, এবং যথেষ্ট আকারে শিক্ষকরা কমিটির সাহায্য পায় না বলে সেখানে তারা ব্যবস্থাটা রীতিমতো করতে পারে না। যেমন এইসব মাদ্রাসাগুলিতে গ্রাম্য শিক্ষক যারা থাকে, কেউ ক্যাশিয়ারের হয়তো চাচাতো ভাই আছে, কেউ ক্যাশিয়ারের ভাতিজা আছে, কেউ হয়তো সভাপতির কাকাতো ভাই আছে, কেউ হয়তো ক্যাশিয়ার সেক্রেটারির হয়তো ভাইপো আছে, অথবা তার ভাই আছে বা তার প্রতিবেশী আছে। এই করে তাকে নিয়ে, অথচ সে শিক্ষকতার যোগ্যতা রাখে না, তবুও তাদেরকে নিয়ে এই যে মাদ্রাসাগুলির কাঠামোকে দুর্বল করে দেয়। কারণ ওরা ইচ্ছা মতো আসে, ইচ্ছা মতো যায়, ইচ্ছা মতো সবক নেয়, ইচ্ছা মতো সবক দেয়। কারণ তাদের তো ভয় নেই, জানছে যে আমার কাকা তো সেক্রেটারি আছে, জানছে আমার চাচাতো ভাই তো ক্যাশিয়ার আছে, জানছে আমার ফুফা তো কমিটির মধ্যে আছে, সভাপতি আছে। এই করে তাদের মধ্যে ভয় থাকে না বলে তারা শিক্ষকতার যোগ্যতা না রেখেও শিক্ষকতা করতে গিয়ে সে ছাত্রদের মধ্যে সেই রকম শ্রম দিতে পারে না। এবং যারা বাইরে থেকে শিক্ষকরা আসে এসব মাদ্রাসাগুলিতে, কমিটি পরিচালিত মাদ্রাসাগুলিতে,
তারা যদি খুব শিক্ষক হিসেবে খুব যোগ্য থাকে, যোগ্যতা সম্পন্ন শিক্ষককে ওই যে যারা স্থানীয় শিক্ষক তারা তার মাইন্ডকে ধোলাই করে করে তাকে দুর্বল করে দেয়। সে যদি শিক্ষকতার দিক দিয়ে তার ক্যাপাসিটিটা পূর্ণ মাত্রায় দেখাতে চায়, তাকে দেখাতে দেয় না, কারণ তাদের দুর্বলতা প্রমাণ হয়ে যাবে বলে সেটা দেখাতে দেয় না। এই কারণে এইসব প্রতিষ্ঠানগুলির দুরবস্থা হয়ে যায়। কিন্তু এখানে বই ভালো থাকে, কিতাব ভালো থাকে, হাদিস, কোরআন, তৌহিদ ইত্যাদি সবকিছুই ভালো থাকে, শিক্ষকও যোগ্য যোগ্য শিক্ষক থাকে, কিন্তু তাদের ওই শিক্ষকতা যোগ্যতাটাকে মানে ফুটিয়ে তুলতে দেয় না। কারণ যখনই সেই প্রতিষ্ঠানগুলোতে যথেষ্ট যারা শিক্ষক হিসেবে ভালো এবং মেধা শক্তি ভালো, তারা মানে টিচিং ক্যাপাসিটিও ভালো রাখে, তো টিচিং ক্যাপাসিটি ভালো রাখলেও তার এবং রীতিমতো গাফলাতি করে না, রীতিমতো ক্লাসে শ্রম দেয়, এইরকম শিক্ষককে দেখা যায় তার পেছনে আল মেরে মেরে, তার পেছনে অন্যান্য সাজিশ করে, অন্যান্য তার উপরে দোষ আরোপ করে তাকে সেখান থেকে বিতাড়িত করে দেয়। কারণ ওই যে ছাত্রদের মানে সেবাটা রীতিমতো হয় না। তো যাই হোক, এইগুলা প্রতিষ্ঠান প্রতিটা গ্রামে গ্রামে প্রয়োজন আছে, কিন্তু মানুষ করে না। কারণ করে না ওই যে মনের তরফ থেকে দুর্বলতা। কারণ আমরা মুসলিম হয়েও ইসলামকে আমরা যে সঠিকভাবে প্রথমে জানবো, তার পেছনে শ্রম দিব, তার পেছনে যেমন ইংরেজি পড়াতে আমরা রীতিমতো ব্যবস্থাপনা করি, বাংলা পড়াতে রীতিমতো ব্যবস্থাপনা করছি, অঙ্ক পড়াতে রীতিমতো ব্যবস্থাপনা করছি, তেমনি ঠিকভাবে আরবি পড়ার পেছনেও আরবিতেও অঙ্ক আছে, আরবিতেও গণিত আছে, আরবিতেও সাহিত্য আছে, আরবিতেও তাফসীর আছে, বিভিন্ন আছে। সেগুলোর পেছনে যদি আমরা ওইরূপ ভাবেই আমরা খরচ করতাম ছেলেদের পিছনে, তাহলে মানে তাদের পিছনে প্রাইভেট দিয়ে দিয়ে রীতিমতো ব্যবস্থাপনা করতাম, তো আমার ছেলে খুব ভালো হতো এবং প্রতিটা গ্রামে হেড মৌলানা, সেকেন্ড মৌলানা, থার্ড মৌলানা তৈরি হতো এবং এদের দিয়েই মাদ্রাসার কাঠামোকে উন্নত করা যেত। কিন্তু সেই দিকে ভাবনা চিন্তা নাই। তো এই হলো 2 নম্বরের মাদ্রাসা, যেগুলাতে শিক্ষা রীতিমতো দেওয়া হলেও যেন কিছু দুর্বলতা এই কারণে থেকেই যায়। কারণ তাদের শিক্ষকদের রীতিমতো বেতনও দেওয়া হয় না, এদের রীতিমতো থাকার ব্যবস্থাপনাও করা হয় না, এদের ওই যে ব্যক্তি পরিচালিত মাদ্রাসাওয়ালাদের মতো, পরিচালকদের মতো এরা ফ্যামিলি কোয়ার্টারও দেয় না, কারণে ওই শিক্ষার কাঠামোটা দুর্বল হয়ে যায়। এবং তৃতীয় কিসিম সেটা হচ্ছে অংশীদারিত্ব, বিজনেস ভিত্তিক মাদ্রাসা। অংশীদারিত্ব অর্থাৎ 2-5 জন মিলে টাকা জমা করে, 2-5 জন মিলে এরা নিজেরাই টাকা জমা করে একটা প্রতিষ্ঠান খুলে দিল, নাম দিয়ে দিল ইসলামিক একাডেমি। অথচ ওখানে ইসলামিক শিক্ষার নামে শুধুমাত্র কায়দা, শুধুমাত্র নুরানি কায়দা, এ আমপারা সিপারা এই পরেই শেষ দিয়ে দিল ইসলামিক একাডেমি। অথচ সেখানে দেওয়া উচিত ছিল ইসলামিক একাডেমি মানে কি, ইসলামের যে প্রথম আকীদা সেটা হচ্ছে তৌহিদ। তো তৌহিদ সম্পর্কে কোনো বই নাই, সেখানে কোনো ইলমি দেওয়া হয় না। অনুরূপ ভাবে নাম লেখা দেয় আল হিরা একাডেমি। তো আল হিরা একাডেমি হীরা পর্বতের গুহাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শিক্ষা প্রথম দেওয়া হয়েছিল সেটা হচ্ছিল তৌহিদের শিক্ষা। তো হীরা তো নাম দিয়ে দিলেন একাডেমির, কিন্তু সেখানে তৌহিদের শিক্ষা থেকে একেবারেই খালি শূন্য। অথচ হীরা নাম দিয়ে দিলেন। তো শুধু নাম দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে এই নাম দিয়ে তার মন জয় করে নিয়ে ওই প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে। অনুরূপ নাম দিয়ে দিল আল আমিন একাডেমি। আল আমিন মানে কি? আল আমিন মানে হচ্ছে আমানতদার। তো আমানতদার তো তখনই একাডেমি হবে যখন তৌহিদের আলোচনা হবে, তৌহিদের বিদ্যা হবে, তৌহিদের শিক্ষা হবে, তৌহিদের প্রশিক্ষণ সেখানে দেওয়া হবে, তৌহিদের ট্রেনিং দেওয়া হবে, তখনই সেখানে আল আমিন নাম দেওয়াটা ঠিক বাস্তবায়িত হবে, তাছাড়া হবে না। কিন্তু সেখানে দেখা যায় তৌহিদ সম্পর্কে কোনো আলোচনাও নাই, তৌহিদের কোনো শিক্ষাও নাই, শুধুমাত্র আলিফের পাছায় বা লাগাতে শিখিয়ে দিল এবং নুরানি কায়দা দিয়ে দিল, সেপারা দিয়ে দিল, কোরআন শরীফের দিয়ে দিল, আর এই পর্যন্ত যথেষ্ট। অনুরূপ ভাবে নাম দেওয়া হয় ইকরা একাডেমি। আল ইকরা একাডেমি নাম দিয়ে দিল ঠিক,
কিন্তু ইকরা নামে একাডেমি নামে নাম দিয়ে দিল বটে, কিন্তু ইকরা যে বলা হয়েছে তো প্রথম নাম হবে, প্রথম নামের হবে তৌহিদ নামক। তো তৌহিদের বিদ্যাই না ওখানে, অথচ ইকরা নাম দিয়ে দিল। নাম দিয়ে দিল সালাফি একাডেমি, অথচ সালাফি সম্পর্কে কোনো আলোচনা নেই। সালাফিদের আকিদা হচ্ছে প্রধান আকিদা হচ্ছে তৌহিদ। তো তৌহিদ সম্পর্কে কোনো জ্ঞানই নাই, তৌহিদ সম্পর্কে ছেলেদের বাচ্চাদের জ্ঞানই দেওয়া হলো না, তৌহিদের নামে কোনো বই পড়া হলো না, অথচ নাম দিয়ে দিল সালাফি একাডেমি। তো এই সব যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাই আমরা করছি, খুব ভালো করছি, করুন, কিন্তু আমাদের আসল টার্গেট হচ্ছে এতে বিজনেস। তো ওই বিজনেসটাই মেন টার্গেট রেখেছি, কারণে আমাদের আসল যে উদ্দেশ্য হতে হবে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিস্তারিতভাবে পৃথিবীর বুকে প্রচারিত করা, কিন্তু সেইটার লক্ষ্য থাকে না বলে আমরা শুধু পকেট বোঝাই করার ধান্দায় থেকে গিয়ে আমরা ওই তৌহিদের শিক্ষা থেকে আমরা ছেলেদেরকে পিছিয়ে রেখে দিই। অতএব আমাদের করণীয় হচ্ছে মাদ্রাসা যেই কাঠামোই করি না কেন করা ঘরে ঘরে দরকার, গ্রামে গ্রামে দরকার, কিন্তু আমাদের হতে হবে তৌহিদি শিক্ষা প্রথম হতে হবে, তারপরে আমরা সবগুলো শিক্ষা গ্রহণ করব। তাতে হবে কি আমরা সেই